আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি এখানে লাইভের মধ্যে ক্লাসের মধ্যে আছি এবং আজকে আমাদের বিষয় হচ্ছে কমার্স প্রো। আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলা অপরিচিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বাংলা প্রথম পদ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। আজকে আমাদের ক্লাসটি হবে যে কি অপরিচিতা নিয়ে। তো সবাই আমাকে একটু জানান আমার লাইভটা দেখতে পাচ্ছেন কিনা। আমাকে একটু সবাই জানান। আমার লাইভটা শুরু হয়েছে এবং আপনারা সবাই আমাকে একটু জানান আমার ক্লাসটা দেখা যাচ্ছে কিনা, আমার লেখাটা কীরকম এবং সব কিছু দেখা যাচ্ছে কিনা। আমার এখন কি ঠিক আছে? স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা আমার একটু জানান। এবং যারা যারা দেখতেছেন দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন। আজকে আমরা তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে অপরিচিতা নিয়ে। অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটু রচিত। এটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এবং প্রথম আমরা লেখক পরিচিতি যাই। লেখক পরিচিতি আমরা কম বেশি জানি। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7ই মে, 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন এবং 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট, 1348 বঙ্গাব্দে 22শে শ্রাবণ তিনি মৃত্যুবরণ করেন। পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। চন্দ্রনাম বানুসিংহ ঠাকুর। তাহলে জন্মস্থান কলকাতায় জোড়াসাঁকো গ্রামে এবং জাতীয়তা হচ্ছে ব্রিটিশ ভারতীয় এবং সমাধিস্থল কলকাতা। দাম্পত্য সঙ্গিনী মৃণালিনী দেবী। আচ্ছা, আমরা লেখক পরিচিতি এবং এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা। বিশেষ অবদান লেখক পরিচিতির বিশেষ অবদান কুষ্টিয়ার শিলাইদহে বসবাসকালে ছোট গল্প রচনার স্বর্ণযুগ এবং সোনার তরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলোর রচনাকাল। তিনি উপন্যাস কি লিখেছেন দেখেন: চোখের বালি, গোরা, চতুরঙ্গ, যোগাযোগ, ঘরে বাইরে, শেষের কবিতা। এবং নাটক লিখেছেন রাজা, ডাকঘর, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী। ঠিক আছে, আমার লাইভটা স্ক্রিন সব কিছু দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন আমাকে। রক্তকরবী এবং গল্পসমূহ ভিখারিণী 1284 বঙ্গাব্দে 16 বছর বয়সে রচিত। ভিখারিণীটি তিনি কত বছর বয়সে রচিত করেন? মাত্র 16 বছর বয়সে। গল্পগুচ্ছ 95টি ছোট গল্পের সংকলন। অন্যান্য গল্পগ্রন্থ সে গল্পস্বল্প লিপিকা। সর্বশেষ রচিত গল্প মুসলমানের গল্প। আচ্ছা, পাঠ পরিচিতি হতে প্রথম প্রকাশিত হয় প্রমথর চৌধুরী সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকায়। প্রমথ চৌধুরী প্রথম মাসিক সম্পাদিত পত্রিকায়। এটি 1321 বঙ্গাব্দে 1914 সালে কার্তিক সংখ্যায়। এটি আপনারা সবাই একটু খেয়াল করবেন। এবং প্রথম কোথায় প্রকাশিত হয় এটা বেশিরভাগ প্রায় সময় দেখি আমরা এমসিকিউতে চলে আসে, অবজেক্টিভ সঠিক উত্তরে চলে আসে। তাহলে সবাই একটু গুরুত্ব সহকারে ক্লাসটা দেখবেন এবং
যারা যারা দেখবেন তারা তারা শেয়ার শেয়ার করে দিবেন। 25 ব্যাচের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে, এবং খেয়াল করলে অবশ্যই কি এত বেশি পড়া রাখবে না, কইয়া খেয়াল এইগুলো আমরা যেগুলো পড়াচ্ছি ইনশাল্লাহ আশা করি আপনি যদি সব কিছু খেয়াল করেন এবং ক্লাস শেষে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা আপনাদেরকে বিশেষ আকর্ষণ হিসেবে নোট দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব। এবং দেখেন আপনারা সবাই এটি দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, তারপর প্রথম গ্রন্থভুক্ত হয় গল্প সপ্তকে, পরে পরে গ্রন্থভুক্ত হয় গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে 1927 সাল। গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী: অপরিচিতা কোন পুরুষের জবানিতে লেখা গল্প? উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প। আচ্ছা, আমরা প্রশ্নগুলো তো আগে পাঠ পরিচিতি না পড়ার আগে আমরা তো জানতে পারবো না, ঠিক আছে? তাহলে আমরা এটাকে অ্যাভয়েড করতেছি, এটা আমরা আবার পুনরায় পড়ব। আমরা আগে পাঠ পরিচিতি একটু পড়ে আসি, তারপর আমরা কি মূল বিষয়টা বুঝতে পারবো। দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর 1861 থেকে 1941 সাল পর্যন্ত উনি, তারপর 16 বছরে প্রথম ছোট গল্প ভিখারিণী লিখে আত্মপ্রকাশ করেন। তাহলে এখানে একটা কি আছে ভিখারিণী ছোট গল্প 16 বছর বয়সে লিখেন, 95টি ছোট গল্প লিখেছেন। মূলভাব: অমানবিক যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধ। অমানবিক যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধ। তাহলে দেখেন এখানে অমানবিক যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধ বলতে এখানে মেয়ের পক্ষে কিন্তু কি করছে, যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিরোধ করছে, যৌতুক প্রথার বিরোধিতা করছে। দেখেন, সাধারণত মেয়ের পক্ষ এই ধরনের কাজ করে থাকে না, কারণ ওদের ভয় থাকে যে কি, মেয়ের পক্ষে ভয় থাকে যে কি বিয়ের বিয়ে একবার ভেঙে গেলে আর বিয়ে হবে না, ঠিক আছে? মানুষ নানা ধরনের কথা বলবে, সেজন্য মেয়ের পক্ষে সাধারণত এগুলো নিয়ে প্রতিবাদ করে না। তাহলে এইখানে কি করছে, এই গল্পের মধ্যে অমানবিক যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধ। তাহলে গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে কি, আমরা গল্পে চলে যাচ্ছি, সবাই একটু খেয়াল করবেন। গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে অনুপম, ব্যক্তিত্বহীন কেন আমরা গল্প বললে বুঝতে পারবো, আমি পয়েন্ট টু পয়েন্ট একদম আপনাদেরকে বুঝিয়ে দেব। মামা এবং মায়ের কথায় অবাধ্য হওয়ার সাহস তার মধ্যে নেই। মামা এবং মায়ের কথা অবাধ্য হওয়ার সাহস তার মধ্যে নেই। তাহলে অনুপম হচ্ছে একজন সুশিক্ষিত পুরুষ, ঠিক আছে? সে মামা এবং মায়ের কথার অবাধ্য হওয়ার সাহস তার মধ্যে নেই। তো তার মামার বাড়িতে আছে এবং কি মামা এবং মায়ের কথার অবাধ্য হওয়ার সাহস তার মধ্যে নেই। মামার কথার বাইরে সে যাবে না, তার মামা যেটাই বলে সেটাই সে, তার মামা যদি অন্যায় বলে সে অন্যায়টাই মেনে নিবে, কারণ সেজন্য বলছে কি সে ব্যক্তিত্বহীন। তারই সাথে বিয়ের আয়োজন হয় কল্যাণীর। বিয়েতে যৌতুক দেওয়ার কথা হয় বরপক্ষ মামা এবং কল্যাণীর বাবা শম্ভুনাথ সেনের সাথে। বিয়েতে যৌতুক দেওয়ার কথা হয় বরপক্ষ মামা এবং কল্যাণীর বাবা শম্ভুনাথ সেনের সাথে। তাহলে ওই যৌতুক প্রথার বিরুদ্ধে কিন্তু অনুপম কিন্তু কি করতে পারতো, প্রতিবাদ করতে পারতো। ও শিক্ষিত পুরুষ, তাহলে ও করে নাই কেন, ও মামার কথার বাইরে যেতে পারবে না, তাহলে সেজন্য বলছে কি ও ব্যক্তিত্বহীন। আসেন আমরা আরো সামনের দিকে কি করি পড়ি। তারপর দেখেন, কিন্তু মামা সেই যৌতুকের গহনা শেকড়া দিয়ে যাচাই করে হীন মানসিকতায় যে পরিচয় দিয়েছেন, মূলত এই কারণে মেয়ের বাবা শম্ভুনাথ সেন অপমানিত হয়ে মেয়ের বিয়ে ভেঙে দেন। তাহলে কল্যাণীর মামা কি করছে, অনুপমের মামা কি করছে, অনুপমের মামা কি করছে দেখেন, শেকড়া অর্থাৎ যারা গহনাগাটি কি করে বানায় অথবা কি গহনাগাটি নিয়ে কাজ করে, ওরা কি ওদের কি বলে, শেকড়া দিয়ে যাচাই করে যেগুলো কল্যাণীর ঘর থেকে কল্যাণীকে পরিয়ে দেওয়া হয়েছে,
এবং কল্যাণীগুলো সাথে নিয়ে যাবে, সেই জন্যই তো উনি কি করছেন, আসল কিনা সে করা দিয়ে পরীক্ষা করে দেখতেছেন, যাচাই বাছাই করে দেখতেছেন সে করা দিয়ে। তাহলে তিনি হীন মানসিকতায় যে পরিচয় দিয়েছেন, মূলত এই কারণেই মেয়ের বাবা শম্ভুনাথ সেন অপমানিত হয়ে মেয়ের বিয়ে ভেঙে দেন। দেখেন, মেয়ের বিয়ে ভেঙে দেন কে? মেয়ের বাবা। বাঙ্গা সাধারণত বাঙ্গে কারা? বরপক্ষ। সেখানে মেয়ের বিয়ে ভেঙে দেন। তাহলে কি ওই অনুপমার মামা কি করছে, গহনা স্বর্ণগুলো অর্থাৎ গহনাগুলো কি করছে, সে করা দিয়ে পরীক্ষা করে যাচাই বাছাই করে দেখতেছে। সেজন্য কি করছে ওনারা, এই শম্ভুনাথ সেন অর্থাৎ কল্যাণীর বাবা বিয়ে ভেঙে দেন। যৌতুকের নেতিবাচক প্রভাব সমাজকে কিভাবে প্রভাবিত করে তা এখানে দেখানো হয়েছে। যৌতুকের নেতিবাচক প্রভাব সমাজকে কিভাবে প্রভাবিত করে তা এখানে দেখানো হয়েছে। এবং অন্যদিকে কল্যাণী স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী এক নারী। যৌতুকের কারণে বিয়ে ভেঙে গেলে নারী শিক্ষার ব্রত নিয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করেন এবং জীবনে বিয়ে না করার সিদ্ধান্ত নেন। তাহলে অন্যদিকে কল্যাণী স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী, অর্থাৎ তিনি দেখেন কি করছে, যৌতুকের কারণে বিয়ে ভেঙে গেল। তাহলে সাধারণত আমাদের ম্যাক্সিমাম মেয়েরা কি করে, ভেঙে পড়ে। তাহলে কল্যাণী ভেঙে না পড়ে কি করছে, নারী শিক্ষার ব্রত নিয়ে, অর্থাৎ নারীদেরকে প্রতিবাদ করতে হবে, নারীদের কি করতে হবে, এগুলো নিয়ে প্রতিবাদ করতে হবে। সেজন্য কি করছে, তিনি দেশ সেবায় আত্মনিয়োগ করেন এবং জীবনে বিয়ে না করার সিদ্ধান্ত নেন। ঠিক আছে। তারপরে কি করছে, যৌতুক প্রথার বিরুদ্ধে মেয়ে এবং বাবার সম্মিলিত প্রতিবাদ এই গল্পের মূল আকর্ষণ। যৌতুক প্রথার বিরুদ্ধে মেয়ে এবং বাবার সম্মিলিত প্রতিবাদ এই গল্পের মূল আকর্ষণ। অন্যদিকে শম্ভুনাথ সেনের বলিষ্ঠ প্রতিরোধ, অন্যদিকে দেশ চেতনায় বৃদ্ধ ব্যক্তিত্বের জাগরণ ঘটেছে। শম্ভুনাথ সেনের বলিষ্ঠ প্রতিরোধ, অন্যদিকে দেশ চেতনায় বৃদ্ধ ব্যক্তিত্বের জাগরণ ঘটেছে। তাহলে কি জন্য এটা, এই কথাটা বলার অর্থাৎ কথা হচ্ছে কি, শম্ভুনাথ সেন কল্যাণীর বাবা। তাহলে মেয়ে পক্ষ সাধারণত কি থাকে, দুর্বল থাকে, কারণ ওনার মেয়েকে কি অন্য করে দেবে, সেজন্য বিয়ে দিচ্ছে। তাহলে আর চোখের সামনে যখন তখন দেখবে না, তাহলে উনি কি করছে, বিয়ে ভেঙে গেলে ওনার মেয়েকে বিয়ে দিতে পারবে না, এই নিয়ে কোনো কি করে নাই, টেনশন করে না, অথবা কি করে নাই, এটা নিয়ে চিন্তা করে নাই। উনি কি করছে, যৌতুক প্রথার বিরুদ্ধে কি করছে, উনি প্রতিবাদ করছে। তাহলে সেজন্য বলছে কি, বৃদ্ধ ব্যক্তিত্বের জাগরণ ঘটেছে। অনুপমের মামার অমানবিক আচরণ এবং যৌতুকের প্রতি লোভের দিকও গল্পের সুন্দরভাবে ফুটে উঠেছে। অনুপমের মামার অমানবিক আচরণ এবং যৌতুকের প্রতি লোভের দিকটিও গল্পে সুন্দরভাবে ফুটে উঠেছে। আচরণ, কাজে ও কথায় নারী পুরুষের সমান অধিকারের প্রতি ইতিবাচক মনোভাব প্রদর্শন গল্পের আরেকটি শিক্ষণীয় বিষয়। তাহলে এখানে আমরা ছোট করে আমরা কি করছি, ছোট করে আমরা এই পাঠ পরিচিতিটা পড়ছি আমরা। ঠিক আছে। নারী পুরুষের সমান অধিকারের প্রতি ইতিবাচক মনোভাব প্রদর্শন গল্পের আরেকটি শিক্ষণীয় বিষয়। তারপর অনুপমের মামার কি ছিল, যৌতুকের প্রতি লোভের দিকটি গল্পে সুন্দরভাবে ফুটে উঠেছে। অনুপমের মামার যৌতুকের প্রতি লোভ ছিল, অনেক লোভ ছিল বেশি। তিনি কি করছেন এখানে, আচরণের কাজে কথায় নারী পুরুষের সমান অধিকারের প্রতি ইতিবাচক প্রভাব প্রদর্শন গল্পের আরেকটি শিক্ষণীয় বিষয়। এরপর আমরা যাই দেখে, অনুপম ব্যক্তিত্বহীন চরিত্র, উচ্চশিক্ষিত। ব্যক্তিত্বহীন চরিত্র বলতে এখানে বোঝানো হয়েছে অনুপম নিজ থেকে কোনো সিদ্ধান্ত নেয় না, উচ্চশিক্ষিত হয়েও তিনি কি করে নাই, এই যৌতুক প্রথার বিয়েতে তিনি বাধা দেয় নাই, অর্থাৎ ওর মামা যেটাই বলেছে সেটাই কি ও মেনে নিয়েছে, মামার কথার উপর কোনো কথাই বলবে না। তারপর কল্যাণী স্বতন্ত্র বৈশিষ্ট্য, দেশ সেবায় আত্মনিয়োগ।
দেশ সেবায় আত্মনিয়োগ অর্থাৎ তিনি নারী শিক্ষায় ব্রত নিয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করেন। সোমনাথ সেন ব্যক্তিত্ববান, যৌতুকের বিরুদ্ধে প্রতিবাদ। ব্যক্তিত্ববান বলতে ওনার নিজস্ব ব্যক্তি ব্যক্তি আত্মসম্মান আছে, ঠিক আছে। তাহলে উনি কি করছেন, যখন শেকড়া দিয়ে ওনার মেয়ের গহনাগুলো কি করাচ্ছেন, পরীক্ষা নিরীক্ষা করাচ্ছেন আসল কিনা, তখন উনি এটা নিয়ে কি করছেন, প্রতিবাদ করছেন এবং বিয়েটা কি করছে, ভেঙে দিয়েছেন। দেশ সেবায় যৌতুকের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। মামা অনুপমের মামা কি, যৌতুক লোভী মানসিকতা, হীন আচরণ। যৌতুক লোভী মানসিকতা, যৌতুক নেওয়ার জন্য উনি আগে থেকেই কি করছে, বিয়ের কথা যখন চলতেছে তখন তিনি এমন এমন ঘর খুঁজতেছিলেন অনুপমের জন্য যে আগে ধনী ছিল, এখন কি সবকিছু হারিয়ে এবং কিছুটা আছে এরকম পরিবারে খুঁজছিলেন। তারপর যৌতুক লোভী মানসিকতাহীন আচরণ, সামাজিক পটভূমি, অমানবিক যৌতুক প্রথা। সামাজিক পটভূমি কি, অমানবিক যৌতুক প্রথা। তারপর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখি আমরা। অনুপম ও মামার বয়সের ব্যবধান কত? মামা অনুপম থেকে 6 বছরের বড়। মামা অনুপম থেকে কয় বছরের বড়? 6 বছরের। অনুপমের বাবা ছিলেন উকিল, কল্যাণীর বাবা ছিলেন ডাক্তার। অনুপমের বাবা ছিলেন উকিল, কল্যাণীর বাবা ছিলেন ডাক্তার। তারপর অনুপমের পিস্তুতু ভাইয়ের নাম কি? বিনু দাদা। অনুপমের পিস্তুতু ভাইয়ের নাম কি? বিনু দাদা। বিনু দাদা যাকে পাঠানো হয়েছে কি প্রথমে, কল্যাণীকে দেখার জন্য। এবং তারপর দেখেন আসর জমাইতে অদ্বিতীয়, অনুপমের বন্ধু হরিশ। আসর জমাইতে অদ্বিতীয়, অনুপমের বন্ধু হরিশ। অনুপমের মাথা হেড হবার কারণ, লজ্জায় মামা কল্যাণীর গহনা পরীক্ষা করার পর। তো কল্যাণীর গহনা যখন পরীক্ষা করতেছিল, স্বাভাবিকভাবেই এখানে মাথা হেড হওয়ার পর এটি লজ্জার বিষয়, অত্যন্ত লজ্জার বিষয়। তারপর কল্যাণীর মাতৃআজ্ঞা বলতে বোঝানো হয়েছে দেশের প্রতি দায়বদ্ধতা। কল্যাণীর মাতৃআজ্ঞা বলতে দেশের প্রতি দায়বদ্ধতা বোঝানো হয়েছে। কল্যাণীকে আশীর্বাদ করতে কাকে পাঠানো হয়েছিল? বিনু দাদা। বলছিলাম আমি, কল্যাণীকে আশীর্বাদ করতে বিনু দাদাকেই পাঠানো হয়েছিল। বিনু দাদা কে ছিলেন? আমরা দেখি আবার অনুপমের পিস্তুত ভাই বিনু দাদা ছিলেন। তারপর অনুপমকে পণ্ডিত মশাইরা তুলনা করতেন শিমুল ফুল ও মাকাল ফল। অনুপমকে পণ্ডিত মশাইরা তুলনা করতেন শিমুল ফুল ও মাকাল ফল। মাকাল ফল যেরকম উপরে দেখতে সুন্দর, ভিতরে কিন্তু সবাই জানেন তো, তাহলে সেরকম ঠিক এই কথাই বলা হয়েছে যে কি এখানে মাকাল ফল কি জন্য বলছে, এখানে অনুপম শিক্ষিত হয়েও অনুপম এর বিরুদ্ধে কি করতে পারে নাই, এর বিরুদ্ধে কোনো কথাই বলতে পারে না ওর মামার জন্য, সেজন্য ব্যক্তিত্বহীন, সেজন্য ওকে মাকাল ফলের সঙ্গে তুলনা করা হয়েছে অনুপমকে। তারপর গজাননের ছোট ভাই বলা হয়েছে অনুপমকে। অপরিচিতা গল্পটি প্রকাশিত হয়েছিল মাসিক সবুজ পত্র পত্রিকায় 1914 সালে। 1914 সালে অপরিচিতা গল্পটি কি হয়েছিল? প্রকাশিত হয়েছিল। সাহিত্য পাঠ, গদ্যের নাম পরিচিত হচ্ছে, এটা আমরা আগে পড়েছি। তারপর এরপর আমরা সাধনা পত্রিকার প্রথম সম্পাদক সুবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, আমরা একটু কবি নিয়ে দেখি। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ বনফুল, 15 বছর। প্রথম প্রকাশিত কবিতা হিন্দু মেলার উপহার। প্রথম প্রকাশিত উপন্যাস বউটা কোরআনীর ভাট। তারপর প্রথম প্রকাশিত ছোট গল্প ভিখারিণী 1877। প্রথম প্রকাশিত নাটক বাল্মীকি প্রতিভা। ঠিক আছে।
তারপর হচ্ছে বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট গল্পের জনক, শ্রেষ্ঠ কাব্য সংকলন সঞ্চয়িতা, সর্বশেষ গল্প মুসলমানের গল্প, ডিলিট ডিগ্রি লাভ কলকাতা বিশ্ববিদ্যালয় 1913। তারপর আমরা কিছু শব্দ তো দেখি এখানে। অন্নপূর্ণাত্ম দেবদুর্গা, ঠিক আছে। গজাননত্ব গণেশ। তারপর হচ্ছে ফলগত ভারতের গয়া অঞ্চলের অন্তরসলিলা নদী। অন্তপুরত্ব কি অন্দরমহল। গুড়গুড়িয়ত্ব আলবুলা। তারপর যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে স্বয়ং বরা। তারপর হচ্ছে কি উমেদারিয়ত্ব প্রার্থনা। মনুয়ত্ব বিধান করতাম। প্রজাপতি বিয়ের দেবতা। শেখরা স্বর্ণকার, ওই স্বর্ণকার শেখরের কথা বলা হয়েছে। সৌগাত উপটৈকন। ইয়ারিং কানের দুল। ইয়ারিং, এখানে ইয়ারিং এর কথা আসবে, দেখ ইয়ারিং কানের দুল। প্রদূষ সন্ধ্যা। তারপর হচ্ছে কি জডিমা আটস্থতা। মঞ্জুরি মুকুল। পাঠ পরিচিতি। রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। ভাষারীতি সাধু ভাষা। কেন্দ্রীয় চরিত্র কল্যাণী। কল্যাণী অনুপম। সাহিত্যের রূপ বা আঙ্কিক ছোট গল্প। দৃষ্টিভঙ্গি যৌতুকের বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিবাদ। প্রথম প্রকাশিত হয় সবুজ পত্র পত্রিকায় 1914 সালে। এটা আমরা ইতিমধ্যে জেনেছি। এবং আমরা কিছু প্রশ্ন দেখি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। গল্পে ফলের বুকের উপর কি এসে বসলো? ভ্রমণ। গল্পে ফলের বুকের উপর কি এসে বসলো? ভ্রমণ। কোন বাতাসে অনুপমের শরীর মন কাঁপতে লাগলো? বসন্ত। অনুপম 3 নাম্বার। অনুপম কত বছর ধরে কল্যাণীর পাশে অবস্থান করেছে? 4 বছর। তারপর হচ্ছে 4 নম্বর। মাকাল ফল কোন বিশেষ অর্থে ব্যবহৃত? গুণহীন। গুণহীন অর্থে ব্যবহৃত। অপরিচিতা 5। অপরিচিতা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? সবুজ পত্র। 6 নম্বর। গল্পে কার আচরণে যৌতুক প্রথা প্রতিরোধের দিক প্রতিফলিত হয়েছে? কল্যাণীর পিতা। অপরিচিতা কোন পুরুষের জবানিতে লেখা গল্প? উত্তম পুরুষের। এটা সঠিক উত্তরের মধ্যে আসে। অপরিচিতা কোন পুরুষের জবানিতে লেখা গল্প? উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প। প্রার্থনা শব্দটি বোঝাতে অপরিচিত গল্পে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে? উমেদারি। গল্পে 9 নম্বর। গল্পে অনুপম কোন সময় বিনোদার বাড়িতে যেত? সন্ধ্যায়। 10। গল্পে কোন দ্বীপের কথা বলা হয়েছে? আন্দামান। 11। মকরমুখু কি? বালা। অনুপমের পিস্তত ভাইয়ের নাম বিনু। এককালে ইহাদের বংশের লক্ষ্মীর মঙ্গলগড় বলা ছিল। এখানে লক্ষ্মীর মঙ্গলগড় বলতে কি বোঝানো হয়েছে? অর্থ সম্পদ। অনুপমের উপর তার মামার ছিল আধিপত্য। প্রদূষ শব্দের অর্থ কি? সন্ধ্যা। গল্পে নায়িকাকে অপরিচিত বলার মধ্যে কি ফুটে উঠেছে? নায়িকার অন্তর্নিহিত শক্তিকে না চেনা। ফল্গু নদী কোথায় অবস্থিত? ভারত। স্টেশনে অনুপম কি ফেলে গেল? ক্যামেরা। মন্দ নয় হে কাটি সোনা বটে বাক্যটিতে প্রকাশিত হয়েছে কল্যাণীর রূপ। গল্প অনুপমের মন ফুলকে ভরে যায় কেন? কল্যাণী বিয়ে না করার পণ করেছে বলে। তবু ইহার বিশেষ মূল্য আছে। এখানে কিসের মূল্যের কথা বলা হয়েছে? জীবনের। তারপর অনুপম কেমন প্রকৃতির লোক? ব্যক্তিত্বহীন। মনুকে ধর্মীয় বিধানদাতা। কল্যাণী চরিত্রে প্রতিফলিত হয়েছে প্রতিবাদ। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে? কার জীবন? 27 বছরের অনুপমের জীবন। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করে না তাহারা ইহার কি বুঝিবেন? এটাকে রস। ছোটবেলায় অনুপমের সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই তাকে কিসের সহিত তুলনা করতেন? শিমুল ফুল ও মাকাল ফল। ঠিক আছে। আচ্ছা, আমরা কয়েকটা সেগুলো পড়ে নিই। তারপর অনুপমের পিতা এককালে কেমন ছিল? গরিব। অনুপমের বাবা
কি করে প্রচুর টাকা উপার্জন করতো ওকালতি। অনুপম কার হাতে মানুষ মার? অনুপমের মা কেমন ঘরের মেয়ে? গরিব। অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি কে? অনুপম। তারপর কন্যার পিতা মাত্রই কি স্বীকার করিবেন? কন্যার পিতা মাত্রই কি তারপর আমরা একটু দেখি। তারপর হচ্ছে কি, মামাকে ভাগ্য দেবতার এজেন্ট বলা হয়েছে কেন? মতামতের জন্য। মামার অস্থিমজ্জায় কি জড়িত? টাকার প্রতি আসক্তি। কে কানপুরে কাজ করে? হরিশ ছুটিতে কোথায় এসেছিল? কলকাতা। কিছুদিন পূর্বে অনুপম কি পাশ করছে? MA। অবকাশের মরুভূমির মধ্যে অনুপমের হৃদয়ে তখন বিশ্ববাসী। তারপর আমরা এবার আমরা আরো কিছু প্রশ্ন নিয়ে প্রথমে আমরা যেগুলা পেরে আসছিলাম এগুলো নিয়ে একটু আলোচনা করব। কল্যাণীর বাবা পাত্রপক্ষকে বিদায় করে দেওয়ার কারণ কি? অনুপমের ব্যক্তিত্বহীনতার এবং মামার হীনমন্যতার কারণে। গজাননের সঠিক বেশবাক্য কোনটি? গজ আনন যার। ফাল্গু বলতে কি বোঝানো হয়েছে? ভারতের গোয়া অঞ্চলের অন্তঃসলীলা নদী। অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? সবুজ পথ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। অপরিচিতা গল্পের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। অনুপমের পিস্তুত ভাইয়ের নাম? বিনোদা। অপরিচিতা গল্পে অনুপমের মামার মুখ লাল হয়ে উঠল কেন? অপমানের কারণ। রবীন্দ্রনাথ ঠাকুর রচয়ী অপরিচিতা গল্পে অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার কারণ কি? অনুপমের মামার হীন ব্যবহারের কারণে। অনুপম কাকে নিয়ে তীর্থযাত্রা করেছিল? তার মাকে নিয়ে তীর্থযাত্রা করেছিল। অপরিচিতা গল্পে সর্বাধিক আত্মমর্যাদাবোধ সম্পন্ন ব্যক্তি হিসেবে কাকে বিবেচনা করা যায়? শম্ভুনাথ সেনকে। অপরিচিতা গল্পে সর্বাধিক আত্মমর্যাদাবোধ সম্পন্ন ব্যক্তি কাকে বিবেচনা করা যায়? শম্ভুনাথ সেনকে। বিয়ে ভেঙে যাওয়ার কত বছর পর অনুপম কল্যাণীর আশা ছাড়েনি? 4 বছর। অপরিচিতা গল্পে অনুপমের বৈশিষ্ট্য কি? ব্যক্তিত্বহীন ও পরনির্ভরশীল। এটা সবাই মার্ক করে রাখবেন। অপরিচিতা গল্পে অনুপমের বৈশিষ্ট্য কি? ব্যক্তিত্বহীন ও পরনির্ভরশীল। অর্থাৎ সে তার কোনো নিজে কোনো সিদ্ধান্ত দিতে পারে না এবং পরনির্ভরশীল। তার মামা এবং মায়ের সিদ্ধান্তের উপর সে নির্ভরশীল। অপরিচিতা গল্পে কল্যাণীর মধ্যে কোন বৈশিষ্ট্য পাওয়া যায়? সহজ গতি, নির্মল দীপ্তি ও সূচিবদ্ধ সৌন্দর্য। ঠিক আছে। কল্যাণীর বাবা পাত্রপক্ষকে বিদায় করে দেওয়ার কারণ কি? যেগুলো তো আমরা পড়ছিলাম। এবার আমরা কিছু সঠিক উত্তরে যাই। দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি 1861 সালে জন্মগ্রহণ করেন এবং দুই বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কোন অভিধায় সম্ভাষিত? কোন অভিধায় সম্ভাষিত? বিশ্বকবি। গল্পগুচ্ছে কতটি গল্প সংকলিত হয়েছে? গল্পগুচ্ছে কতটি গল্প সংকলিত হয়েছে? তাহলে হবে 3, 94টি। এবং রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়ার শিলাইদহে বসবাস করেছিলেন কেন? শিলাইদহে বসবাস করেছিলেন কেন? জমিদারি শেখানোর জন্য। কোথায় বসবাসের কাল রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ? কোথায় বসবাসের কাল রবীন্দ্রনাথ ছোট গল্প রচনার স্বর্ণযুগ? এটি হবে দেখি 4, শিলাইদহ। তারপর কাজী নজরুল ইসলাম ছোট গল্পের পাশাপাশি উপন্যাসও লিখেছেন। কাজী নজরুল ইসলামের
সাথে কার সাদৃশ্য রয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর, অবশ্যই এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সাদৃশ্য রয়েছে। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর 20 শতকে যেই সব ছোট গল্প লিখেছেন সেখানে কি প্রাধান্য পেয়েছেন? বাস্তবতা, বাস্তবতা প্রাধান্য পেয়েছেন। শেষের কবিতা কি? শেষের কবিতা উপন্যাস, একটি উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন? তা আমরা জানি 1940 সালে মৃত্যুবরণ করেন। অনুপম কার হাতে মানুষ? অনুপম কার হাতে মানুষ? মার হাতে মানুষ। তারপর অনুপমের মা কেমন ঘরের মেয়ে? গরিবের। কাকে দেখলে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই বলে মনে হয় অনুপমকে দেখলে? অনুপমের থেকে তার মামা বড়জোর কত বছরের বড়? 6 বছরের বড়। অনুপমের থেকে তার মামা কত বছরের বড়? 6 বছরের বড়। কন্যার পিতামাত্রেই কি স্বীকার করবেন? কন্যার পিতামাত্রেই কি স্বীকার করবেন? এখানে হবে কি? ঘ, গল্পকথক একজন সৎপাত্র। তারপর অনুপম নিতান্তই ভালো মানুষ কেন? অনুপম নিতান্তই ভালো মানুষ কেন? ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই বলে। কেমন ঘর থেকে অনুপমের সম্বন্ধ এসেছিল? কেমন ঘর থেকে অনুপমের সম্বন্ধ এসেছিল? অনেক বড় ঘর থেকে। অপরিচিতা গল্পে উল্লেখকৃত বিবাহ সম্বন্ধে কার একটা বিশেষ মত ছিল? মামার একটা বিশেষ মত। অনুপমের বন্ধুর নাম কি? অনুপমের বন্ধুর নাম কি? হরিশ। অনুপমের বন্ধুর নাম কি? হরিশ। হরিশ কোথায় কাজ করে? কানপুরে। হরিশ ছুটিতে কোথায় এসেছিল? হরিশ ছুটিতে কোথায় এসেছিল? কলিকাতায়। অনুপমের মন উতলা বলতে কি বোঝানো হয়েছে? অনুপমের মন উতলা বলতে কি বোঝানো হয়েছে? 22 নম্বর। আকুলতা। অপরিচিতা গল্পে অনুপম এ অবকাশ বলতে কোন সময়ে বোঝানো হয়েছে? কোন সময়ে বোঝানো হয়েছে? এ পাশের পরের সময়। কোন বাতাসে অনুপমের শরীর মন কাঁপতে লাগলো? কোন বাতাসে অনুপমের শরীর কাঁপতে লাগলো? বসন্তের বাতাসে। হরিশ কোন বিষয়ে অদ্বিতীয় ছিল? হরিশ কোন বিষয়ে অদ্বিতীয় ছিল? আসর জমাতে অদ্বিতীয় ছিল। কার মন ছিল তৃষ্ণার্ত? কার মন ছিল তৃষার্ত? কার মন ছিল তৃষার্ত? অনুপমের। মামা কাকে পেলে চাটতে চান না? হরিশকে পেলে চাটতে চান না। কথাটা কার বৈঠকে উঠল? কথাটা কার বৈঠকে উঠল? মামার কাছে মেয়ের চেয়ে মেয়ের বাপের দেশ ত্যাগ করে পশ্চিমে গিয়ে বাস করার কারণ কি? মামার কাছে মেয়ের চেয়ে মেয়ের বাপের দেশ ত্যাগ করে পশ্চিমে গিয়ে বসবাসের কারণ কি? গুরুতর কারণ। তারপর এখানে আরো সঠিক উত্তর আছে, এমসিকিউ অনেক আছে। এখানে আমরা 93টির মতো এমসিকিউ দেখতে পাচ্ছি এবং আমরা নেক্সট ক্লাসে আপনাদের জন্য সৃজনশীল নিয়ে আসবো। আশা করি যে কথাগুলো এখানে আমরা পাঠ পরিচিতি এবং প্রশ্নগুলো পড়েছি আপনারা সবাই বুঝে যাওয়ার কথা এই গল্পটি। আমরা ক্লাসটি বেশি বড় করতে চাই না এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এখানে
আমাদেরকে কিছু না বুঝলে কমেন্টে জানাবেন, এবং আপনাদের যদি এই ক্লাসটির আরও ক্লাস প্রয়োজন হয় অবশ্যই জানাবেন। এই পর্যন্ত আমাদের ক্লাসটি আমরা এখানেই সম্পূর্ণ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।